এই মুহূর্তের সব থেকে বড় খবর, এতদিন ধরে চাকরি করছেন কিন্তু কোর্টের কলমের এক খোঁচায় সব শেষ। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আর আঁচ পড়ল হুগলির আরামবাগ মহকুমাতে। সুপ্রিম কোর্টের রায় এরা সবাই শুনেছেন, আর তাতেই হতাশ সকলেই। এরা বেশ কয়েকজন স্কুল ছেড়ে চলে এসেছেন আরামবাগ রেল স্টেশনে, স্টেশন চত্বরে বসে পড়েছেন। এখন তাদের কি কর্মসূচি তা তারা জানেন না। চাকরি হারানোর পর তারা কি করবেন বুঝতে পারছেন না। হাহাকার রব পরিবারে। সুপ্রিম কোর্টের রায়ের উপরে তাদের আর কিচ্ছু বলার নেই, শুধু এটুকুই বলার যে আমরা স্বচ্ছ। রাজ্য সরকারের চরম ব্যর্থতায় হাজার হাজার শিক্ষক আজ পথে। চাকরি হারা শিক্ষকরা কি বললেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রথম কথা হচ্ছে যে রায়টা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। তার কারণ আমি 2017 সালে আমি প্রাইমারি চাকরি করতাম। প্রাইমারি চাকরি ছেড়ে আমি 2019 সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি। আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা, তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে, তারাও যদি এই বিষয়টার তদন্ত করে, তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। আমি আমার দিক থেকে বলতে পারি। কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা, সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ। এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এইটুকুই মনে হচ্ছে যে আজ এই 25,000 পরিবার, শুধুমাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছিল, আজকে শুধু তারাই ভেসে গেল না, তার সাথে সাথে তাদের পরিবারগুলো রসাতলে চলে গেল। তো সুতরাং সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও যদি আজকে আমাদের উপর নিক্ষেপ করা হতো, সরকার তথা বিরোধী দল এবং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি, আমাদের প্রতি যদি সেই দিকটাও দেখা হতো, তাহলেও আমার মনে হতো যে এই বিষয়টার একটা সমাধান করা যেতে পারতো। কথা বলি, আমরা এই রকম রায় একেবারেই প্রত্যাশা করিনি। কারণ আমরা জানি যে আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই। আপনারা জানেন সিবিআই যে টেন্টের সিবিআই বা বাগ কমিটির যে তদন্ত কমিশন, তারা যে রিপোর্ট জমা দিয়েছে কোথাও আমাদের নাম নেই। এমনকি আজকের ভার্ডিক্ট বেরোলে দেখবেন, বা সিজিআই নিজে মুখে বলেছেন যে যারা টেন্টেড তাদের 12% রেট অফ ইন্টারেস্টে তাদের এবং টোটাল বেতন 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলেছে, কিন্তু আমাদের কোথাও বলেনি। এমনকি যে ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলেছেন 16 অ্যাপ্লিক্যান্টদের নিয়ে, শুধুমাত্র যারা টেন্টেড তাদের বাদ দিয়ে, সেখানেও কিন্তু আমাদেরকে নতুন করে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছেন। তার মানে তাঁর অর্ডারই স্পষ্ট, আমরা কোনো অপরাধ করিনি। তারপরেও একটা রাজনৈতিক কি বলবো, মানে টোটাল ষড়যন্ত্রই বলতে পারেন, বা রাজ্য সরকার তার চরম ব্যর্থতা, তার দুর্নীতি, সব কিছুই আমাদের জীবন কি বলবো, আমাদের একটা ছন্দময় জীবনকে যেন এলোমেলো করে দিল সবটা। আমি কোনো একক রাজনৈতিক দলের বিরুদ্ধে বলবো না, টোটাল সিস্টেম। কি রাজ্য সরকার যারা দুর্নীতি করে আজকে আমাদের এই রসাতলে নামিয়েছে, এমনকি বিরোধী দল, সবাই যেন আমাদেরকে যেন সে বলির মানে একটা বস্তুতে পরিণত করলো। এটুকুই বলার, আর কিছু বলার নেই। বিশ্বাস করতে পারছি না, এতটা এইভাবে কোনোভাবেই এক্সপেক্ট করিনি। বলেছে নতুনদের আবার পরীক্ষা দিতে হবে, আর কিছু যারা টেন্টেড তারা পরীক্ষা দিতে হবে। এই সেগ্রিগেশন যদি হয়েই থাকে তাহলে সেগ্রিগেশন হয়নি বলছে কেন এখনো বুঝতে পারছি। কতদিন চাকরি করছেন আপনি? আমি আগে অন্য স্কুলে পড়তাম, ট্রান্সফার নেওয়ার জন্য আমি নতুন করে পরীক্ষাতে ছিলাম, কোয়ালিফাই করি, তারপর আবার এখানে জয়েন করি। এখন আমাদের বলছে যে হয়তো আগের স্কুলে ফেরত যেতে হবে। এটা বাড়ির কাছাকাছি এসেছিলাম, চাকরিটা হয়তো থাকবে বা যেতে হবে।
কিন্তু সেটা তো প্রশ্ন না, আমি তো একটা দাগ তৈরি হয়ে গেল, এটা ঠিক মেনে নিতে পারছি। আগে কিসের চাকরি করছেন? স্কুলেই ছিলাম, একই পোস্টেই। আমি ট্রান্সফার নেওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিয়ে টেস্ট ছেলেদের সাথে কমপ্লিট করেই এসেছি। তারপরেও এরকম একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে, এটা ঠিক মেনে নিতে পারছি না। জানি না কিভাবে বুঝতে। এই যে এর পরে পরবর্তী পদক্ষেপ কি করতে চাইছেন? এরপরে এখনো পুরো ভার্ডিক বা আমরা আমাদের যে উকিল ছিল তাদের সাথে আজকে সন্ধ্যায় হয়তো কথা হবে, তাদের সাথে করলে ভালো করে বুঝতে পারবো। এখনো তো শুধু চাকরি চলে গেছে এইটুকুই বুঝতে পারছি। আর তাদের সাথে কথা বলে যদি লয়ের কিছু করার আছে কিনা জানি না, সেগুলো কথা হবে। আর এখন এটা যেটা বুঝতে পারছি, আজকে আবার প্রিপারেশন নিয়ে আবার নতুন করে হয়তো সবাইকে পরীক্ষায় বসতে হবে। সেই ছাড়া আর কিছু করার নেই। কিন্তু এই যারা 9 বছর 10 বছর 7-8 বছর চাকরি করেছে, তাদেরকে যদি ফ্রেশ ছেলেদের সাথে কমপ্লিট করতে হয়, এটা কি যুক্তিযুক্ত হচ্ছে? পুরোপুরি রাজনীতির শিকার। রাজনীতি কি হয় সেটাই এখন জানাচ্ছি। সবার উপরে রাজনীতি সত্য তা এখন কোন সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। এসব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।